একদিকে বাণিজ্যিক স্বার্থ, অন্যদিকে মানবাধিকার। ইসরায়েলকে কোন মানদণ্ডে বিচার করবে ইউরোপ? বিশ্বজুড়ে গণতন্ত্র ও মানবাধিকারের সবক দেওয়া ইউরোপ ইসরায়েল ইস্যুতে এখন উভয় সংকটের মুখে, যেখানে ইউর একটি অংশের চাওয়া ইসরায়েলের সঙ্গে চুক্তি স্থগিত করা, অন্যদিকে অপর অংশের চাওয়া ঐতিহাসিক প্রেক্ষাপট ও নিজেদের বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে চুক্তি সেরে ফেলা। ইসরায়েল ইস্যুতে ইউরোপের এই বিভাজন এখন ক্রমেই বাড়ছে। শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে ইউরোপ? গত 2 বছরে গাজায় যে বর্বরতা চালিয়েছে ইসরায়েল, তা যে কোনো বোধ সম্পন্ন মানুষের বিবেককেই নাড়িয়ে দেবে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, গুঁড়িয়ে দিয়েছে বেশিরভাগ অবকাঠামো, যার নিচে এখনও চাপা পড়ে আছে বহু মানুষ। শুধু তাই নয়, পশ্চিম তীরেও জোরপূর্বক বসতি স্থাপন করে যাচ্ছে ইসরায়েলিরা। এক্ষেত্রে ফিলিস্তিনিরা বাধা দিলে তাদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাশ করেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। এসব কারণেই দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা চলমান, যা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা ভাবতে বাধ্য করছে ইউরোপকে। এসব কারণেই ইইউকে ইসরায়েলের সঙ্গে করা বাণিজ্য ও সহযোগিতা চুক্তি থেকে সরে আসার প্রস্তাব দিয়েছে স্পেন, আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া। এর মধ্যে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেসের ভাষ্য, ইউরোপের বিশ্বাসযোগ্যতা এখন ঝুঁকির মুখে। আমি আশা করি আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘ মানবাধিকার নিয়ে যা বলছে ইউরোপ তা মেনে চলবে। তবে এর বিপরীত অবস্থান জার্মানি ও ইতালির। ইসরায়েলের সঙ্গে ইউর চুক্তি স্থগিত করার প্রস্তাব আটকে দিয়েছে দেশ দুটি। এ ব্যাপারে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইউহান ভাডেফুলের ভাষ্য, এই প্রস্তাব উপযুক্ত নয় এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা করেই বিষয়গুলোর সমাধান করা উচিত। ইসরায়েল বিরোধীদের চাওয়া 2000 সালে করা ইউ ইসরায়েল সহযোগিতামূলক চুক্তি থেকে সরে আসা, যা কিনা ইউ এবং ইসরায়েলের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্কের মূল ভিত্তি। এই চুক্তির কারণেই ইউরোপীয় বাজারে সহজে প্রবেশাধিকার পাচ্ছে তেল আবিব। এর ফলে কম শুল্কে পণ্য রপ্তানি করে লাভবান হচ্ছে দেশটি। 2024 সালে এই দুই পক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল 42.6 বিলিয়ন ইউরো। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের পর যা নিয়েই এখন আপত্তি উঠেছে, কেননা এই চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল মানবাধিকার ও গণতন্ত্রের প্রতি সম্মান, যা লঙ্ঘন করেছে তেল আবিব। এই অবস্থায় ইসরায়েলের সঙ্গে করা এই চুক্তিটি স্থগিতের দাবিতে স্বাক্ষর করেছে 10 লাখেরও বেশি ইউরোপীয় নাগরিক, যা আংশিকভাবে কার্যকর হলেও 5.8 বিলিয়ন ইউরোর রপ্তানি ক্ষতি হতে পারে ইসরায়েলের, যা দেশটির অর্থনীতির জন্য হতে পারে এক বড় ধাক্কা। এর বাইরে গবেষণা ও প্রযুক্তি খাতেও ইইউ এর অর্থায়নের ওপর নির্ভর করতে হয় তেল আবিবকে। ফলে চুক্তি স্থগিত হলে বড় ঝুঁকিতে পড়বে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও চুক্তিটি স্থগিত করা ইউরোপের জন্য বেশ কঠিন, কেননা ইউরোপের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া বেশ জটিল। চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিলে 27টি দেশের সবাইকে একমত হতে হবে। এমনকি আংশিক স্থগিত করতে হলেও অন্তত 15টি দেশ বা 65% জনগণের একমত হতে হবে, যেখানে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইউরোপের অন্যতম জনবহুল দেশ জার্মানি। কেননা ইউরোপের দেশগুলোর অবস্থান তাদের নিজস্ব ইতিহাস দ্বারা প্রভাবিত হয়। এই যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও হলোকস্টের কারণে ইসরায়েলের প্রতি বিশেষ দায়িত্ববোধ আছে জার্মানির। অন্যদিকে ব্রিটিশ উপনিবেশিকতার শিকার হওয়ার কারণে ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতিশীল আয়ারল্যান্ড। এর বাইরে ইউরোপের ডানপন্থী ও কট্টরপন্থী দলগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ইসরায়েলের। বিশেষ করে হাঙ্গেরির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক বেশ গভীর। এর বাইরে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিলে ইহুদি বিদ্বেষের অভিযোগ তোলে নেতানিয়াহু সরকার, যা ইউরোপের মধ্যে বিভাজন আরও বাড়িয়ে দেয়। ইসরায়েলের সঙ্গে ইউরোপের রাজনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ থাকলেও সম্প্রতি সেই সম্পর্কে পরিবর্তনের ইঙ্গিত মিলছে। পুরো ইউরোপ ইসরায়েলের ব্যাপারে একসঙ্গে সিদ্ধান্তে আসতে না পারলেও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্থগিত করেছে ইতালি। সুইডেন ও ফ্রান্স
ইসরায়েলের অবৈধ বসতিগুলোতে উৎপাদিত পণ্যের উপর শুল্ক বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এর বাইরে ইউরোপের বিশ্ববিদ্যালয়, ব্যবসা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো ইসরায়েলের সঙ্গে আলাদাভাবে সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে। গাজায় গণহত্যা অব্যাহত থাকলে আগামীতে এ দল আরও ভারী হবে। সেই চাপ কিভাবে মোকাবেলা করবে ইউরোপ? ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দেবে, নাকি মানবাধিকার রক্ষার বুলি না আওড়ে সত্যি কার্যকর পদক্ষেপ নেবে? সেটি এখন দেখার বিষয়।